আজকে আসল বিষয়ে চলে যাই। তো চলে যাওয়ার আগে সর্বপ্রথমে আমি সূরা আল হিজরের আপনার 15 নম্বর সূরার 22 নম্বর আয়াতটা একটু পড়ি। এটা কিন্তু মাক্কি সূরা, খেয়াল করতে হবে, এটা কিন্তু মাক্কি সূরা। নবী যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটা উনি নাজিল করেন। এখানে বলছে যে আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই। আপাতদৃষ্টিতে মনে হবে এটা খুবই একটা নর্মাল একটা বাক্য, তাই না? আপনারা অনেকেই এর নিহিতার্থ আসলে বুঝবেন না, অথবা হয়তো চিন্তা আসবে না যে এর মধ্যে আবার কী পয়েন্ট থাকতে পারে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, সেই বৃষ্টির পানি মানুষ পান করে, এটাই বলছে। তো এর মধ্যে মানে ইন্টারেস্টিং কী বিষয়? কিন্তু ভাই, আমার মধ্যে আমার কাছে এর মধ্যে বিশাল পয়েন্ট বের হয়ে গেছে। এখানে দেখেন, মূল বিষয়টা হচ্ছে, এখানে মূল বক্তব্য হচ্ছে যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, এরপর তোমাদেরকে তা পান করাই। তার মানে এখানে আমাদের নবী এই কোরআনের বাণী যাদের কাছে প্রচার করছেন মক্কায়, তাদেরকে বলছেন, অর্থাৎ কুরাইশদেরকে বলছে, অর্থাৎ তার আশেপাশে যে ওনার যে কথিত মক্কা, সে মক্কায় উনি যাদের কাছে, উনি সেই পুত্তলিকদের কাছে যাদের কাছে উনি বলছেন মক্কাতে, সেখানে উনি বলছেন যে এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, আর এই বৃষ্টির পানিটাই আসলে তোমরা জমাও এবং সেটাই তোমরা কিন্তু পান করো। কথাটা কি বোঝা গেছে? আমরা যদি এই টোটাল ইয়েতে যাই, সূরা আল হিজরের যদি ইয়েতে যাই, এই যে এখানে বলছে যে, যদি আমি আর একটু আগের আয়াতে যাই, আমি 19-এ গেলাম, সেখানে বলছে আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমরা যদি 20-এ পড়ি, আমি তোমাদের জন্য তাতে, তোমাদের জন্য মানে নবীর সামনে যারা আছে তাদের কথাই তো বলছে, কিন্তু যেহেতু এটা মাক্কি সূরা, তাই না? আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নও। তারপরে 20 নম্বরে বলছে আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে, আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতরণ করি, কোনো সমস্যা নেই। খুব সহজ সরল বক্তব্য। কিন্তু এইবার আসছে আপনার 22 নম্বরে, আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি আর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করে। তার মানে নবী এমন একটা জায়গায় আছেন এবং তার আশেপাশে সেই লোকদেরকে বলছেন, মানে এই জায়গার পরিবেশটা হচ্ছে এমন, যেখানে মোটামুটি বাংলাদেশের মতো ব্যাপক বৃষ্টিপাত না হলেও মোটামুটি ভালোই বৃষ্টিপাত হয়, এমন একটা জায়গার কথা উনি বলছেন। এবং নট অনলি দ্যাট, ওই বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করে লোকজন সেই পানি পান করে। এটাই বুঝায় না, অর্থাৎ আমাদের নবী যে যাদের কাছে মক্কায় থাকতে, যাদের কাছে উনি ইসলাম প্রচার করছেন, সেই জায়গাটায় মোটামুটি ভালো বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত হলে কি করে, ওই বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করেই কিন্তু তারা পান করে এবং পান সহ আরও অন্যান্য মানে পানিটাকে তারা ব্যবহার করে, এই কথাটা বলছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমান যে মক্কা, সেখানে কি এই ধরনের বৃষ্টিপাত হয়? হ্যাঁ, হয়। তো হয় 5, 7, 10 বছর পরে হয়তো হঠাৎ করে একটা বৃষ্টি হয়, তারপরে তো বন্যাও হতে পারে। বাট পানি নিয়মিত জমা করে, বৃষ্টির পানি নিয়মিত জমা করে সেই পানি পান করার মতো অবস্থা কি মক্কায় আছে? বর্তমানে মক্কায় মোটেও নাই। এই বছর হাজার সময় তো বৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা কত বছর পরে। কিন্তু ওই ধরনের হঠাৎ বৃষ্টির পানি তো জমা করে তো মানুষ তার উপরে নির্ভর করে বাঁচতে পারে না, তাই না? তো তাই যদি হয়, এবং মক্কায় তো নিয়মিত বৃষ্টিও হয় না, বর্তমান যে মক্কায় নিয়মিত বৃষ্টিও হয় না, তাহলে নবী যেখানে বসে এই কথাগুলো বলছেন, অন্তত তাদের সামনে যদি বলে যে আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি সংগ্রহ করে তোমরা পান করো, তাহলে তারা তো হাসাহাসি করবে, কারণ বর্তমান মক্কায় ওই ধরনের কোনো পরিবেশ নেই। তাহলে বলে, এই তুমি কী উল্টাপাল্টা বলো, হাসাহাসি করবে না। কিন্তু এখানে কিন্তু হাসাহাসি করে নাই, তাহলে অন্তত এই ভৌগোলিক এবং এই যে প্রাকৃতিক পরিবেশের, যে মক্কার যে প্রাকৃতিক পরিবেশের বর্ণনায় যে বৃষ্টি সম্পর্কিত দিচ্ছে, এটার সাথে কোনো মিল নেই। কারণ আমরা জানি তখনই মক্কার লোকেরা, যেটা আমরা ভিন্নভাবে জানি, যে ওই জমজম কুফের পানি পান করতো। তো জমজম কুফের পানি কিন্তু বৃষ্টির পানি না, আপনাকে বুঝতে হবে, ওটা কিন্তু বৃষ্টির পানি না। ওটা হলো ভূ স্তরে যে পানি জমে থাকে, সেই পানিটাই মূলত ওই যে কূপের মধ্যে থেকে আসে, সেটাই পান করে, ওটা কিন্তু বৃষ্টির পানি না। আর এখন আপনারা হয়তো একটু এগিয়ে এসে বলবেন যে ওই যে ভূস্তরে যে পানি যায়, ওটা তো বৃষ্টির পানি থেকে জমা হয়, তারপরেই সেনা পান করে, তাই না?
কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু বৃষ্টির পানি, আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি, তার মানে এমন জায়গা যেখানে মোটামুটি প্রায় বৃষ্টি হয়, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, গুড পানি বর্ষণ, এরপর তোমাদেরকে তা পান করে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই বৃষ্টির পানিটা সংগ্রহ করেই সেখানে পান করি হয়। এটা 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 এমন না যে ওই বৃষ্টির পানিটা মাটিতে পড়লো, তারপরে আস্তে আস্তে চুইয়ে সেটা মাটির নিচে গেল, তারপরে সেখান থেকে মানে কূপ আকারে বের হয়ে আসলে, বিষয়টা মোটেও কিন্তু তা না, বিষয়টা মোটেও তা না। এখানে ডিরেক্টলি এটাই বোঝানো হচ্ছে যে বৃষ্টির পানি সংগ্রহ করে খায়। হ্যাঁ, বৃষ্টির পানি সংগ্রহ করেই খায়। তো এখন বর্তমান মক্কায় তো এই ধরনের কোনো দুপাশ নিয়ে আলোচনা, তবে কেন শেষ হতে পক্ষে কীভাবে যাবে সেটা না, আমার বক্তব্য হলো কে কোন ফাঁসে যায় আমার এটা জানা দরকার নেই, আমার বক্তব্য বলেই। তো তার মানে এই ধরনের একটা পরিবেশ। এরপরে আমি একটা ভিডিও দেখাবো, দেখি ওই ধরনের ওই বৃষ্টির পানি ধরে সংগ্রহ করে খাওয়ার পরিস্থিতি কোথায় আছে, একটু পরেই দেখাবো। আমি আর একটু যাই, এইবার আমরা যাই সেখানে, দেখি কোথায় সেই বৃষ্টির পানি সংগ্রহ করে খাওয়া যায়। আমরা দেখুন বৃষ্টির পানি, এই যে পেট্রায় যান, যে পেট্রার ডকুমেন্টারি আমি দেখাচ্ছি। The infrastructure of Petra, the capital of the ancient Nabataeans, still remain a mystery to most people who visit this heritage. The focus of tourists when they arrive to Petra is to find splendid monuments, temples, shrines, churches, and marketplaces. But the water infrastructure and the way Nabataeans preserve water for irrigation and drinking is relatively unknown, noted Ulrich Bellward, a Swiss archaeologist. Surveys of Sikh al-Mudlim Wadi Mata, Kazni Plaza, and the Outer Sikh with hydraulic and archaeological research programs gave further results regarding the water supply system and the flash flood prevention systems. এই দেখেন পেট্রাতে যেভাবে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখা হতো, পেট্রাতে কিন্তু এখনও সেই সংগ্রহ ইয়েটা এখন ওই যে দেখুন আছে, ওখানে কিন্তু এখনও সেই যে এই যে তৈরি করা ছিল সেখানে কিন্তু এখনও বৃষ্টির পানি ওখানে জমে থাকে, যেটুকুই বৃষ্টি হোক সেটাও কিন্তু ওই যে দেখুন যে উপরে ঢাকনা দেয়া, তারপরে নিচে ওই যে ইয়ের মতো অনেকটা ট্যাঙ্কির মতো। হ্যাঁ, অর্থাৎ ওখানে যে অল্প বৃষ্টি হোক যেটা জমা হয় সেটা কিন্তু অত তাড়াতাড়ি উবিয়ে যায় না, দেখছেন। Based on these results, the survey of the entire Petra area was elaborated, and all the visible remains of the city's hydraulic system were recorded and documented. Moreover, a first relative chronology could be established, showing how the entire system was developed over the centuries, how it declined and finally collapsed, underlining that for each single element of the system, its functions in the entire network and its technical and constructive characteristics could be determined. During early phases of the city development in the 1st century BC, the Nabataeans collected এই দেখেন ওই যে পাহাড়ের ঢাল বেয়ে নিচে এই যে ইয়ে দেখছেন, এই যে মানে এটাকে কি বলা হয়, যে ছোট যে নালা তৈরি করে না, দেখছেন। অর্থাৎ পাহাড়ে যত পানি পড়ে তখন সেগুলো চুইয়ে এসে, অর্থাৎ পাহাড়ের গা বেয়ে চুইয়ে এসে এই যে নালা দেখছেন, এই যে নালা, ওই যে পেট্রাতে যে সিস্টেমটা আছে বা ছিল তখন ছিল, এই দেখেন সেই নালাগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ ওই যে পাহাড়ে বৃষ্টির পানি পড়ে সেগুলো পাহাড়ের গা বেয়ে বেয়ে এসে এই নালায় এসে পড়তো, এবং এইভাবে ওরা পানিটা নিয়ে বিভিন্ন ট্যাঙ্কে জমা করতো, দেখুন। এবং সেই পানি কিন্তু তারা শুধু পানি করতো না, এই পানি দিয়েই পরবর্তীতে তারা আশেপাশে চাষাবাদও করতো। এই যে দেখুন এই যে নালা, আপনার ভালো করে এই ডকুমেন্টারিটা দেখুন, এই দেখুন ওই যে নালা চলে গেছে, দেখছেন। ওই দেখেন পুরো পাহাড়ের গা বেয়ে ওই যে নালা চলে গেছে, দেখছেন। অর্থাৎ পাহাড়ের সমস্ত পানি যাতে এদিক ওদিক সরে যেতে না পারে, পুরো পানিটাকেই তারা সংগ্রহ করতো, যেটুক বৃষ্টি হতো
বাংলাদেশের মতো তো আর মুষলধারে সবসময় বৃষ্টি হতো না, তো যাও বৃষ্টি হতো সেই পানি এক ফোঁটাও এদিক ওদিক যাতে না হতো সেই জন্যে ওরা এই এই নালাটা তৈরি করে ওই পানিটা কি করতো তারা ওই ধরনের নানা ট্যাঙ্কি ছিল তাদের, জলাধার যেটাকে আমরা বলি, সেখানে তারা ওই রকম উপরে ঢাকনা দেওয়া অবস্থায় তারা সংগ্রহ করে রাখতো। কারণ ওখানে তো অনেক লোক বাস করতো, তো সারা বছরের চাহিদার জন্যে এই কায়দা করে তারা কিন্তু মানে এই বৃষ্টির পানি তারা জমা করে রাখতো। কারণ বাংলাদেশের মতো তো অ্যাভেলেবেল বৃষ্টি হতো না, বা এরকম ওই টিউবওয়েলও তো তো তখন সেখানে পাতার কোনো বিষয় মানে সিস্টেম ছিল না, আর থাকলেও ওখানে যে পাথরের যে বিষয় আসা, টিউবওয়েল তো পোতা যেত কিনা সন্দেহ। ওই যে দেখুন, দেখছেন Off water in cisterns located এই on দেখুন, roofs. এবার আরো পরিষ্কার, এবার দেখেন একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেই সিস্টেমটা দেখছেন। ওই দেখেন আপনারা এই যে ওয়াটার ম্যানেজমেন্ট ইন পেট্রা, এনসিয়েন্ট পেট্রা দিয়ে আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি যেহেতু আমার বক্তব্য দেওয়ার জন্য আমার এই বিষয়গুলো দেখানো দরকার, সেই জন্য দেখাচ্ছি, কিন্তু বাট আপনারা কুতুলি যারা দর্শক আছেন আপনারা দয়া করে একটু ওয়াটার ম্যানেজমেন্ট ইন অ্যানসিয়েন্ট পেট্রা দিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনারা এই ধরনের অনেক ডকুমেন্টারি পেয়ে যাবেন। Of buildings and surrounding areas. One of these early cisterns was excavated by a team from Basel University. এই দেখেন এই ধরনের ওই যে পানি যে জমা করে রাখতো, এই দেখেন একটা একটা কিন্তু খুঁড়িয়ে বাইরেও করা হয়েছে, ওই যে দেখুন এই যেখানে সাইডে আছে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে বর্তমান মক্কায় এই যে এই ধরনের পানি, বৃষ্টির পানি সঞ্চয় করে খাওয়ার কোনো বিষয় আশয় নাই, কিন্তু আমরা দেখতেছি কোরআনে আল্লাহ কিন্তু এই বৃষ্টির পানি সংগ্রহ করে পান করার একটা বিষয় বলছে। অতএব বর্তমান মক্কার সাথে তো এই আল হিজরের এই 22 নম্বর আয়াতের বক্তব্য তো মানে মিলছে না। এবং খেয়াল করেন কি মাক্কি সূরা, ভালো করে এটা বুঝবেন যে উনি মক্কায় বসেই কথা বলছেন যে এই দেখেন আবার বলছি, আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করে, অর্থাৎ যে পানি মানে পড়ে ঝরে পড়ে ওটাই তোমাদেরকে পান করাই। এখানে কিন্তু ওই মানে বিষয়টা এরকম না যে তো ঠিক আছে এটা জমে নিচে যায় তারপরে ওই জমজমের ইয়ে দিয়ে, ওটা কিন্তু বোঝাচ্ছে না। এখানে অনেকে এসে বলবো যে হ্যাঁ এটা তো ওইরকমই হতে পারে, কিন্তু এখানে এটা মিলবেই না, মিলবেই না। এইবার এগুলো নাম্বার ওয়ান, এগুলো নাম্বার ওয়ান। এইবার কতগুলো, এইবার যে বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে সূরা আল হিজর, সূরা ওই একই সূরা আল হিজরের আপনার যে 80 নম্বর, এখানে বলছেন নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরকে প্রত্যাখ্যান করেছে। এখানে হিজর বলতে বোঝাচ্ছে রকি ট্র্যাক, হিজর বলতে বোঝাচ্ছে রকি ট্র্যাক, বুঝতে পারছেন? তো দেখি এখানে তারপরে 81-তে বলতেছে আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এইগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। 82-তে তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করতো, দেখুন ঘর খোদাই করতো, তার মানে এমন জাতির কথা বলা হচ্ছে আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তার মানে তার আশেপাশের যে লোকগুলো তাদের কাছে নিদর্শন দিচ্ছে কিন্তু তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং এই লোকগুলো কি করে কোথায় থাকে, তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করতো, অর্থাৎ ঘর খোদাই করে সেখানে বাস করে। অর্থাৎ এই ধরনের একটা লোকের কাছে উনি কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছেন, যারা নাকি পাহাড় কেটে ঘর খোদাই করে বাস করে। আপনারা কি বুঝতে পারছেন মূল বক্তব্যটা? এখানে কিন্তু তাদের কথাই বলা হচ্ছে, অতঃপর এক প্রত্যুষে তাদের উপরে একটা শব্দ এসে আঘাত করলো। 84-তে বলছে তখন কোনো উপকারে আসলো না যা তারা উপার্জন করেছিল। রাইট, আমরা এইটার মূলে যাই। আল হিজর না, একটু আগে পরের একটু পড়ি, অনেকে বলবে যে এটা একটা ভিন্ন ঘটনা, সেটা এটা হ্যান ত্যান হাবি জাবি এগুলো বলা শুরু করবে। আমি একটু পরে সেগুলোর উত্তর দেব, একটু পরে সেগুলোর উত্তর দেব।
এর আগে কিন্তু লুতের যে সম্প্রদায় আছে না, ওই লুতের সম্প্রদায়কে ধ্বংস করার কাহিনী আছে, যে ৭৭-এ নিশ্চয় এই যে এই যে বলছে, অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম। এই ৭৪, এটা কিন্তু লুতের ঘটনা, আরও আগে থেকে পড়লে তাই সেটাই। নিশ্চয়তে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে, জনপদটি সোজা পথে অবস্থিত রয়েছে। নিশ্চয়তে ইমানদারদের জন্য নির্দেশ আছে। নিশ্চয়ই গহীন বনের অধিবাসীরা পাপী ছিল। তার মানে ওই লুতের যে বিষয়টি ওই পর্যন্ত। এরপরে বলছে, অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি, উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত। কারণ সেই লুতের যে ঘটনাটা, এটা এমন এক জায়গায় যেটা নাকি রাস্তার উপর একেবারে প্রকাশ্য। দেখুন, এইবার ৮০-তে এসে বলছে, নিশ্চয়ই হিজরের বাসিন্দারা পয়গম্বরদের প্রতি মিথ্যা আরোপ করেছে। আপনাকে খেয়াল করতে হবে, ওই যে লুতের ঘটনা কিন্তু ৭৯-তে শেষ। হ্যাঁ, লুতের ঘটনা কিন্তু ৭৯-তে শেষ। এইবার ৮০-তে এসে কিন্তু অন্য ঘটনা বলা শুরু করছেন। নিশ্চয় হিজরের বাসিন্দারা, এইবার হিজরের বাসিন্দাদের কথা শুরু করছে, অর্থাৎ নতুন একটা কাহিনী। অনেকে কিন্তু আগেরটার সাথে পরেরটা মিলায় ফেলবে, কিন্তু না, ভালো করে পড়লে দেখা যাবে যে ৭৯ পর্যন্ত লুতের কাহিনী শেষ। এবার ৮০-তে এসে হিজরের শেষ। তাই আমি পড়ে শোনালাম, আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত। অর্থাৎ হিজরের বাসিন্দাগুলো হিজরে নিশ্চয়ই, তারপর বলতেছে যে অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। নিশ্চয়ই হিজরের বাসিন্দারা পয়গম্বরদের প্রতি মিথ্যা আরোপ করেছে। আসলে মিথ্যা আরোপ করেন, এটা হলো যে দ্য কম্পেনিয়ন্স অফ দ্য রকি ট্র্যাক অলসো রিজেক্টেড দ্য অ্যাপোস্টেলস। আমি জানি না এই বাংলা অনুবাদে এই ধরনের মিথ্যা আরোপ এই কথাটা কেন লিখলো। আসলে রিজেক্টেড অর্থাৎ তার প্রত্যাখ্যান করেছে, অতীতে অনেক পয়গম্বরকে প্রত্যাখ্যান করছে। আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করতো, অর্থাৎ এই লোকগুলো পাহাড়ে ঘর খোদাই করে থাকতো। গুড। অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করলো, তখন কোনো উপকারে আসলো না যা তারা উপার্জন করেছিল। আমি ভূমণ্ডল, অর্থাৎ এটা একটা অতীতের একটা ঘটনা, একটা এমন একটা জায়গায়, যে জায়গার কথা বলা হচ্ছে যেখানে লোকজনরা পাহাড়ে গায়ে ঘর খোদাই করে থাকতো এবং একটা সকালে তাদের উপর একটা প্রচণ্ড আঘাত আসলো। আঘাত করলে সব ধ্বংস হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হলো, এই ঘটনাটা কোথায় ঘটছিল, তাই না? এই ঘটনাটা কোথায় ঘটছিল? এই ঘটনা ইবনে কাসিরের তাফসিরে যদি আমরা যাই, তাহলে দেখা যাচ্ছে যে ওখানে ঘটনাটাকে বলা হচ্ছে যে মাদাইন সালে বলে একটা জায়গা আছে না। এই যে মাদাইন সালে, আমি দেখাবো একটু পরেই। মাদাইন সালে, যে ওই যে সালেহ নবীর যে সামুদ জাতির উনি যে ছিলেন, নবী ছিলেন, এই সামুদ জাতির কত দিনের কথাটা বললো, সামুদ জাতি কান টান দিল না। পরে সেখানে একটা উট, আল্লাহর তরফ থেকে একটা উট আসলো। সালে নবী বললে, এই তোমরা এই উটটারে করো না, কোনো অত্যাচারটার করো না। তো পরে ওই লোকগুলো কী করলো, উটটারে হত্যা করলে আল্লাহ খেপে গেল। খেপে যাওয়ার পরে ওই যে একদিন প্রত্যুষে একটা শব্দ এসে আঘাত করলো। এটা কিন্তু বেসিক্যালি আপনার একটা আর্থকোয়েক, মানে ভূমিকম্প, অর্থাৎ একটা আর্থকোয়েক বা ভূমিকম্প ঘটলো ওই সামুদ জাতির উপরে। এবং ইবনে কাসিরের তাফসিরে বলা হচ্ছে যে ওই মাদাইন সালে, এইটা হলো আপনার, আমরা যদি এই যে যাই, আমরা যদি এই যে মাদাইন সালে, আমরা যদি এই যে মাদাইন সালে, আমরা যদি ম্যাপে যাই মাদাইন সালে, এইটা হলো এই যে আলমদিনা না, আলমদিনার থেকে 400 কিলোমিটার উত্তরে। এটা কিন্তু এই মাদাইন সালেটা কিন্তু মদিনা থেকেও 400 কিলোমিটার উত্তরে। এই যে মাদাইন সালে, এই মাদাইন সালে এখানে কতগুলো, একটু পরে আমি ভিডিওতেই দেখাবো, এটা 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 এখানে দেখাবো না। মানে ঘটনা বলতেছে এটা নাকি মাদাইন সালের ঘটনা। এবং এখানে যেহেতু তারা সালেহ নবীর কথাবার্তা শুনলো না, এবং তারা ওই যে আল্লাহ প্রেরিত পবিত্র উটটাকে তারা হত্যা করলো, সো আল্লাহ খেপে গিয়ে কী করলো, তাদের উপরে একটা কী করলো, ভূমিকম্প দিয়ে দিল। এবং সেটা যে আসলে ভূমিকম্প, সেটা কিন্তু এই যে সূরা আরফের এই যে সূরা আরফে কিন্তু মাক্কি সূরা,
আপনার খেয়াল করতে হবে সূরা আরফে কিন্তু মাক্কি সূরা, এখানে সূরা আরফের আপনি 73 নম্বরে যদি আপনি যান, সামুদ এবারে ডাইরেক্টলি ওই যে সম্প্রদায়ের নাম বলছে, সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য প্রমাণ। ওই যে আল্লাহর উষ্ট্রি, আল্লাহর উষ্ট্রি যদি আসে তাহলে এটা কি নবী নাকি তা বুঝলাম না। আল্লাহর উষ্ট্রি কি নবী নাকি বুঝলাম না তো। আবার পরবর্তীতে আছে যে এই সালে নবীর উটও নাকি বেহেশতে যাবে। মানে যে হিন্দুদেরও যে শুকুর আছে অবতার, এটা তো আমরা শুনি, শুকুরও তাদের অবতার, বুঝছেন, শুকুর, বান্দর, হনুমান, এগুলো অবতার। এখন এখানে তো দেখতেছি এটা আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য প্রমাণ, অর্থাৎ আল্লাহ কি উট পাঠালো নাকি নবী আকারে বুঝলাম না। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। গুড। তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আদ জাতির পরে সর্দার করেছেন, তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা দিয়েছেন, তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত গাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করো। ওই যে আবার দেখুন যে এমন কথা বলা হচ্ছে, এমন একটা জাতির কথা বলতেছে যেটা নাকি সামুদ জাতি। এরা নাকি ওই পর্বতের গাত্র খনন করে ওই বাড়ি টাড়ি তৈরি করে থাকতো। অতএব আল্লাহর অনুগ্রহ অনুসরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। গুড। তাহলে তো অনর্থ সৃষ্টি করবে কেন, করলেই তো এদেরকে একটা বিশাল শাস্তি দিতে হবে। তারা এলোমেলো আচরণ করবে, বিশৃঙ্খলা করবে, আর তাদেরকে কি মানে মাথায় তুলে নাচতে হবে নাকি? আল্লাহ কি তাদেরকে মাথায় তুলে নাচবে নাকি? তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা ইমানদার দরিদ্রদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি বিশ্বাস করো যে সালেহকে তার পালনকর্তা প্রেরণ করেছেন? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাসী। গুড। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছো আমরা তাতে অস্বীকৃত। অর্থাৎ যারা নাকি অধিকাংশ লোক বললো যে আমরা সালে টালেরে বিশ্বাস করি না, কি আউল ফাউল কথাবার্তা বলে, এগুলো আমরা বিশ্বাস করি না, এটা মিথ্যেবাদী, নিজের বানানো কথাকে সে আল্লাহর নামে চালায়। এটা হলো ওই সামুদ জাতির লোকজনরা বললো আর কি, সালেহ নবীকে অস্বীকার করলো। অথবা তারা উষ্ট্রকে হত্যা করলো এবং স্বীয় প্রতিপালকের আদেশ অমান্য করলো। তারা বলল, হে সালে, নিয়ে এসো যোদ্ধারা আমাদেরকে ভয় দেখাতে, যদি তুমি রাসূল হয়ে থাকো। এইবার কি করলো, সালেকে চ্যালেঞ্জ করলো, বললো যে তুমি যে এত আল্লাহ বিল্লার ভয়টা দেখাও, ডেকে নিয়ে আসো দেখি আমাদের কি করে, মানে কি লোমটা ছিটতে পারে, মানে এইরকম ভাষায় তারা চ্যালেঞ্জ করলো। গুড। এইবার বলতেছে, অতঃপর পাকড়াও করলো তাদেরকে ভূমিকম্প। কি ভূমিকম্প পাকড়াও করছে না? কি পাকড়াও করছে? ভূমিকম্প। ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। তাহলে এই জায়গাটা, এই যে সামুদ জাতি, তাদের ঘরে মানে তারা যেখানে ছিল সেখানে ভূমিকম্প হলো, তাদের ঘর বাড়ি ভেঙে চুরে মানে হয়ে গেল, মানে ভূমিকম্প হলে তো সেটাই হবে, এবং তারা যার যার ঘরে উপুড় হয়ে পড়ে মরিয়ে গেল আর কি। ভালো কথা। এখন বলা হচ্ছে এটা যে মাদাইন সালে বলে যে জায়গা, ওটাই সেই জায়গা। আপনারা যদি ইবনে কাসিরের তাফসির পড়েন তাহলে দেখবেন যে নট অনলি দ্যাট, একটা হাদিসও আছে, একবার নবী ওই তাবুকে যাচ্ছিলেন, তখন ওই মাদাইন সালে এর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন উনি বললেন যে এই তোমরা, এটা হলো আল্লাহর অভিশপ্ত জায়গা, সো তোমরা এর এর ভিতরে যাবে না, এর মধ্যে ঢুকবে না, এখানকার কোনো জিনিস তোমরা নিবে না। এটা হলো কিন্তু আছে, একটা হাদিসও আছে, আমি হাদিসটা যদিও পড়ি না, আমি কিন্তু যে ইয়েতে দেখলাম, ইবনে কাসিরের তাফসিরে দেখলাম। তো ভালো কথা। এটা হলো মাদাইন সালেহ, কোথায়? মদিনা থেকে 400 কিলোমিটার উত্তরে। এইবার আমরা মাদাইন সালের উপর একটা ভিডিও দেখি, তাই না? দেখি এই বর্ণনার সাথে মাদাইন সালের ইয়েটা মেলে কিনা। মাদাইন সালে, এই যে মাদাইন সালে, দেখুন মেলে কিনা। না এটা না, এটা না, এটা না, মাদাইন साले অন্যটা দিই, সেখানে আরো বেশি ভালো করে। ये मदीन साले का इलाका है सऊदी अरब में। सालेह अलैहिस्सलाम की कौम यहाँ पे रिहाइश पजीर थी। पहाड़ों को तलाश के वो इस तरह से अपने घर बनाया करते थे, और इन गारों के अंदर जो बनाए गए कमरे हैं
उसमें वो लोग रिहाइश पजीर थे। यहाँ पे डिफरेंट साइट्स हैं। इसके अलावा थोड़े थोड़े फासले पे अलग अलग जगहों पे इन्होंने इसी तरह के कमरे बनाए हुए हैं, जिसमें बाकायदा अंदर कमरों के अंदर और कमरे हैं सामान रखने के लिए, ताक बनाए गए हैं रोशनी चिराग रखने के लिए। हज़रत सालेह अलैहिस्सलाम की कौम यहाँ पे रिहाइश पजीर थी, जो शिर्क और जुल्म सितम पर उतर आए थे। आने जाने वाले काफिलों को लूट लिया करते थे और कमज़ोर पर जुल्म किया करते थे। अल्लाह ताला ने हज़रत सालेह अलैहिस्सलाम को उनकी तरफ नबी बनाकर भेजा। हज़रत सालेह अलैहिस्सलाम ने उनको एक अल्लाह की वहदानियत की तबलीग की, लेकिन सरकश कौम बिल्कुल नहीं मानी। जब कौम हज़रत सालेह अगर एक पत्थर के पीछे से एक हामला ऊँटनी आ जाए, निकल आए और वो बच्चा जने, तो हम आपके अल्लाह पे ईमान ले आएंगे। अल्लाह ताला के हुक्म से पत्थर के अंदर से ऊँटनी निकल आई, लेकिन सरकश कौम फिर भी नहीं मानी। अल्लाह ताला से सरकशी करती रही। আচ্ছা, পুরো দেখবো না, আপনারা ওই যে মাদাইন সালের উপরে ইউটিউবে যে একটু এই ভিডিও দেখবেন, কিন্তু আমি আপনাদের যেটুক দেখালাম এটার অর্থ হলো যে আপনি দেখছেন যে চিপা চিপা রুম, চিপার খুপড়ি, এবং সেখানে একটা টেম্পল আছে, এবং এটা অবশ্যই ওই যে সেই নাবাতিয়ানদেরই একটা অঞ্চল ছিল। সেই খ্রিস্টপূর্ব 400 খ্রিস্টাব্দ থেকে তারা এখানে সেটেল ডাউন করে। এর আগে ইতিহাসের যেটুক সূত্র যা পাওয়া যায় পর্যন্ত গবেষণা করে, নেবাতিয়ানরা বস্তুত ছিল বেদুইন যাযাবর প্রজাতি, ওরা টেন্টে থাকতো। তো এবং এভাবেই তারা করতো আর কি, মানে চলে ফিরে বেড়াতো। তো অতঃপর খ্রিস্টপূর্ব 400 খ্রিস্টাব্দে আর কি ওরা প্রথমে সেটেল করে হচ্ছে পেট্রাতে, এবং এই পেট্রার নাম তো পেট্রাতে আসলে এই নামটা তো আর ওরা দেয় নাই, এটা দিয়েছিল যে রোমানরা। এর আগের নাম ছিল সিয়ের অথবা সালিহ অথবা হিজর মানে যে পাথরের পবিত্র তো পরবর্তীতে এসে একটা পর্যায়ে তারা সেটেল ডাউন করে, এবং সেটেল ডাউনই শুধু করে না, তারা রীতিমতো একটা সাম্রাজ্য তৈরি করে। আপনারা সবাই এই তথ্যগুলো অলরেডি জেনে গেছেন। এবং তারপরে তাদের একটা বড় ছিল যে তারা যে পাথর খোঁড়াই, মানে পাথরের পাহাড়ের গাত্রে তারা খুঁড়িয়ে করতো, ঘর তৈরি করত। এবং একই সাথে আবার কিছু পাহাড়ের গাত্র খনন করে তারা কিন্তু টুম্ব তৈরি করতো। টুম্ব মানে হচ্ছে যেখানে তারা মৃতদেহ রাখতো। 2 ধরনের ঘর আছে, কিন্তু এক ধরনের ঘরে কিন্তু তারা থাকতো, অর্থাৎ ওই পাথরটা কেটে এক ধরনের গুহার মতো তৈরি করতো যেখানে তারা বসবাস করত। আর এক ধরনের ছিল যেখানে তারা শুধুমাত্র তাদের মৃতদেহকে মানে সংরক্ষণ, মৃতদেহের হাড় এগুলোকে সেখানে রাখতো, অর্থাৎ যেটাকে আমরা বলি যে কবর, টুম্ব। এই যে মাদাইন সালে এখানকার যে ওই যে খুপড়ি জাতীয় ঘর, এটার একটাতেও কেউ বসবাস করতো না। এটা আপনারা যদি গুগলে গিয়ে যদি মাদাইন সালে বলে দেন, দেখেন সেখানে খালি টুম্ব লেখা, অর্থাৎ এই জায়গায় খালি টুম্ব, অর্থাৎ এটা কমপ্লিটলি। এবং এখানে এই যে দেখুন, আমি একটু চালায় দিই, এখানে দেখুন যে এখানে বসবাসের মতো কোনো মানে কেউ বসবাস যে কত সেটেল ডাউন করতো সেরকম না। এখানে বাৎসরিক হয়তো কোনো একটা ফেস্টিভ্যাল করার জন্য আসতে একটা যে আছে, যে মন্দিরের মতো আছে, সেখানে একটু ফেস্টিভ্যাল করার মতো আসতো বছরে হয়তো 2 একবার। আর বাকি সময়টা যে কাজটা করতো তারা এখানে সেটেল ডাউন করতো না, তারা এনে তাদের ওই যেটা আমরা জানি এখন মোটামুটি, যে তারা যেহেতু তাঁবুতে ঘোরাঘুরি করলে পরে যে অনেকে মারা যেত না, মারা গেলে পরে তারা ওই যে মৃতদেহকে একটা কায়দা করে তার হাড্ডি গুড্ডি সংগ্রহ করে রাখতো। রাখার পরে একটা সময় বছরের একটা নির্দিষ্ট দিনে এই সমস্ত জায়গায় এখানেও আসতো, যে পেটটাতেও যেত। এখন পেটটার সাথে এই যে কি মাদাইন সালের তফাৎটা হলো, পেটটাতে সেখানে স্থায়ী সেটেলমেন্ট ছিল,
কিন্তু এই মাদাইন সালেতে স্থায়ী সেটেলমেন্ট ছিল না, একেবারে স্কেটার্ড, মানে ছিন্ন বিচ্ছিন্ন, মানে মানে কিছু দূরে দূরে পাহাড়ে গা খনন করে ওই খুপড়ি মতো বানানো, সেখানে তারা ওই 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 কাজগুলো করতো। অর্থাৎ তাদের ওই যে মৃতদের হাড্ডিগুড্ডিগুলো ওখানে রেখে যেত, কিন্তু এই ঘরগুলো একটাও কোনো সেটেলমেন্টের জন্য না, স্থায়ীভাবে বসবাসের জন্য ছিল না। এবং প্রাচীন যে স্ট্রাকচারগুলো, সেটেলমেন্টগুলো, সেখানে যেমন একেবারে পাশাপাশি ঘন সন্নিবেশিত হয়ে রাস্তার দুই পাশে আমরা অতীতের যত প্রাচীন যত ইয়েগুলো দেখি আমরা সেরকমই দেখি, এখানে কিন্তু তা কিন্তু না। এই যে দেখুন, তা কিন্তু না, দেখুন আর একটু দেখাবো, দেখুন তা কিন্তু না, এই যে দেখুন, তা কিন্তু না, দেখুন সেরকম কিন্তু না, দেখছেন? এটা একটা কিন্তু বিচ্ছিন্ন পাহাড়, ছোট্ট একটা পাহাড়। ওই যে দেখুন ছোট ছোট খুপড়ি ঘর কিন্তু দেখুন, এটা একটা ছোট্ট পাহাড়, আরো দূরে আর একটা পাহাড়, এইরকম। এই আপনি একটু দেখবেন, ওই যে দেখছেন ছোট ছোট খুপড়ির মতো ঘর, দেখছেন? দেখেন এই যে ছোট ছোট খুপড়ির মতো ঘর, দেখেন এটা আমার কথা না তো, দেখুন যে এখানে দেখা যাচ্ছে ওই দেখেন খুপড়ির মতো। যাই হোক, এই ভদ্রলোক খুব ভালো করে ভিতরে ছবি টবি ইয়ে করছে, ওই দেখেন খুপড়ির মতো, দেখছেন? খুপড়ির মতো। এবং এখানে কোথাও ওই ইয়ে নেই, বড় ঘর টর এরকম কিছুই নেই, ওই দেখেন খুপড়ির মতো, দেখছেন? তার মানে এইটা কোনো সেটেলমেন্ট না, এটা কিন্তু কোনো সেটেলমেন্ট না। অর্থাৎ এখানে পাথর খুঁড় তো ঠিকই, কিন্তু এটা কোনো সেটেলমেন্ট না। এখানে কিন্তু একটা খুব বিশাল তফাৎ, যেটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, এখানে দেখুন যেভাবে ইয়ে আছে, এখানে কি কোনো ভূমিকম্প হয়েছিল বলে মনে হয়? কোনো ভূমিকম্প হয় না। আপনারা যদি একটু গুগল সার্চ দেন আর্থকোয়েক ইন মাদাইন সালে বলে যদি আপনারা একটা সার্চ দেন, দেখবেন যে এখানে কখনোই কোনো ভূমিকম্প হয়নি। এবং দেখুন যে সবগুলো কিন্তু ইনট্যাক্ট আছে, দেখছেন? দেখুন সব কিন্তু ইনট্যাক্ট আছে, একটাও কিন্তু ইয়ে হয় না, নষ্ট হয় না, সব ইনট্যাক্ট আছে। ওই দেখেন এটা ছোট্ট একটা পাহাড়, ওর গায়ে এগুলো করছে ওই যে তাদের ওই যে মৃতদের হাড্ডিগুডি রাখার জন্য। এরকম আরও কয়েকটা পাহাড় আছে আশেপাশে। এবং এখানে কিন্তু ইতিহাসের কোনো কালেই কোনো দিনও ভূমিকম্প হয়নি, ইতিহাসের কোনো কালেই এখানে কিন্তু ভূমিকম্প হয়নি। ক্লিয়ার? এবার আপনারা পেটটা দেখুন, It's one of the most magnificent cities of the ancient world, Petra. Its monumental temple-like tombs soar over 100 feet tall. And these wonders of engineering are not constructed. They're carved out of sandstone cliffs. At its height, Petra was the center of a vast trading network in frankincense and myrrh, and home to over 30,000 people in one of the most bone-dry deserts on Earth. It's not an appropriate location for a city. There is not even drinking water down there. এই দেখেন এখানে ওই যে মানে ওই যে টুম্বো আছে, ওই মন্দিরও আছে, এবং ওই যে বসবাসের জন্য ভিন্ন ভিন্ন যে ঘর সেগুলোও আছে, দেখছেন? এই দেখেন সুন্দর কার্ভ, এখানে কিন্তু বসবাসের জন্য অনেক ঘরও আছে, আপনারা দেখবেন অনেক ঘরও আছে বসবাসের জন্য। A geoscientist teams up with stonemasons to carve a Petra-style tomb. We're looking at something that hasn't been witnessed for almost 2,000 years. And archaeologists and hydroengineers discover how a group of nomads transformed this desert city into an oasis, the Las Vegas of the ancient world. It's really conspicuous consumption of this precious resource, water, in this desert environment. Finally, after 2,000 years, the secrets of Petra are about to be revealed. Up now on Nova, Petra, lost city of stone. It's one of the driest places on Earth.
among the canyons of this harsh desert in the Kingdom of Jordan is a magnificent ancient city, Petra. For over 1,000 years, its location remained hidden, protected by fortress-like cliffs and Bedouin tribes who fiercely guarded its secret. Then, in 1812, a Swiss adventurer disguised as an Arab pilgrim risks his life to search for the legendary city. Johann Ludwig Burckhardt makes his way through the Sieg, a dramatic canyon rising almost 600 feet that twists and turns for nearly a mile. Near its end, the canyon widens to reveal a towering, temple-like facade. It is called the Treasury, or Khazne in Arabic. Built 2,000 years ago, it is a masterpiece of design and engineering. Majestic columns rise from the canyon floor, topped by ornately carved capitals. Statues of mythological figures adorn its facade. A fanciful urn graces its roof, and a towering doorway leads inside to a room with 3 chambers. Here, there is no elaborate carving, just the simple, natural beauty of the stone. And then we back away and we realize not only is this building unique and fantastic, but it has been carved into the sheer face of living rock. The treasury is actually a sculpture on a monumental scale. At 80 feet wide and 127 feet tall, it is twice the height of the Mount Rushmore Memorial. As Burckhardt continues through the canyon, he discovers hundreds of magnificently carved facades everywhere, many rivaling the grandeur of Egypt, Greece, and Rome. But there is more. The ruins of an entire city. A 6,000-seat theater carved right out of the sandstone. A main street lined with huge temple-like structures. আমার মনে হয় আর দেখানোর দরকার নেই। ওখানে এমনকি অ্যাম্পি থিয়েটারের ছবিও দেখলেন, যেখানে প্রায় 600 লোক বসতে পারতো। যে অ্যাম্পি থিয়েটার আপনারা দেখলেন, কারণ ওখানে যে প্রকৃতি একটা সিটি ছিল এবং এখানে প্রচুর ঘরবাড়ি ছিল, কিন্তু এখন ওই যে ধ্বংস হয়ে গেছে আর কি। প্রচুর দেখুন যে ওখানে যদিও মানে পাথরের তৈরি, তারপরও যে ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। এবং ওখানে যে একটা অ্যাম্পি থিয়েটারের মতো ছিল, যেটা ওই যে গ্রিক অ্যাম্পি থিয়েটারের মতো, যেটা বা রোমানদের অ্যাম্পি থিয়েটারের মতো, সেখানে 600-র মতো লোক একত্রে বসে তারা করতো ওখানে, নানা রকম নাটক এটা ওটা অভিনয় গান টান মনে হয় শুনতো। এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা সেটেলমেন্ট ছিল। কারণ বলবে যে হ্যাঁ ওই মাদাইন সালেতে সেখানেও তো পাথরের পাশে ওই যে খোপ দেখলাম, তো এখানেও তো সেরকম। তাহলে ওই জায়গায় আপনি বলতেছেন যে ওই জায়গায় সেটেলমেন্ট ছিল না, এই জায়গায় সেটেলমেন্ট ছিল, সেটা কেমন? এখানে এখানে অ্যাম্পি থিয়েটার সহ বিভিন্ন ঘর বাড়ি যে রুইন, সেটা আপনারা দেখলেন। নট অনলি দ্যাট, আপনারা নিজেরাও একটু লস্ট সিটি অফ স্টোন দিয়ে আপনারা একটু সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। আর ওই যে মাদাইন সালে, ওখানে আপনি এই ধরনের কোনো স্ট্রাকচার দেখবেন না। ওখানে জাস্ট একটা মাত্র মন্দির আছে। ওই বছরের কোনো একটা নির্দিষ্ট সময় ওরা ওই যে মনে হয় প্রত্যেক গোত্রের যারা মারা যেত তাদের হাড্ডি গুড্ডিগুলো নিয়ে আসতো, একটা অনুষ্ঠান করতো, এসে করে ওখানে সাময়িকভাবে কয়দিন থাকার পরে তারা ওই যে হাড্ডি গুড্ডিগুলো, ওই যে ওদের যে পাথরের যে টুম্বগুলো আছে, ওটাকে দেখবেন যে সব জায়গায় টুম্ব বলা হচ্ছে। টুম্ব মানে তো বুঝেনি যে এটা হলো কবরের মানে কবরের যে গর্ত, ওইটাকে বলা হয় টুম্ব, বা উপরে যে পাথর টাথর দেওয়া হয় ওটাকে টুম্ব বলা হয়। দেখেন এইগুলা খালি আপনি দেখবেন, ওখানে কিন্তু এই ধরনের কোনো সেটেলমেন্ট দেখবেন না। এবং ওখানে কিন্তু ওই যে পানির ওই
ওই জন্য রুক্ষ সূক্ষ্ম মরুভূমির মধ্যে ওই যে ঘরগুলো দেখলেন, ওখানে কিন্তু কোনো পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। তবে হ্যাঁ, ওই দুই একটা জায়গায় একটু ভিতরে ছোট ছোট ওই যে ট্যাঙ্কি মতো আছে, কিন্তু সেটা খুবই সামান্য পানি সেখানে ধরে। তার মানে যেহেতু ওরা সাময়িকভাবে হয়তো 5 দিন 10 দিন বা 15 দিন, বড় যে 2-4 সপ্তাহের জন্য থাকতো, ওইটুক সময়কালের জন্য যতটুকু পানি লাগতো সেই ধরনের ছোট ছোট ওখানে কয়েকটা আছে, অর্থাৎ পানির যে ট্যাঙ্ক আছে। কিন্তু একেবারে সারা বছর ওখানে সেটেলমেন্ট করার জন্য যে পরিমাণ পানি ওখানে দরকার ছিল, তার কোনো ওখানে ওই ধরনের ওই যে পেটটাতে যেমন একেবারে পানির যে নালা আছে বা বড় বড় যে মানে জলাধার আছে, এগুলোর কিছুই ওখানে নাই। এবং যে কারণে ওখানে পার্মানেন্টলি ওখানে কোনো সেটেলমেন্ট ছিল না। তবে কোনো নির্দিষ্ট সময় তারা হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহ ওখানে থাকতো এবং তারপর ওখান থেকে চলে যেত, ঠিক আছে। অর্থাৎ ওটা কিন্তু কোনো সেটেলমেন্ট না, এবং ওখানে কোনো ইতিহাসের কোনো কালেই কোনো ভূমিকম্প হয়নি। হ্যারাজ এই পেট্রাতে দেখুন এখানে ভূমিকম্প হয়েছে। দেখুন, আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। পেট্রাতে যে দেখুন, এই যে দেখুন, দ্য গ্রেট আর্থকুইক। এটা কোথায় আমি পেলাম? এটা পেলাম, এই তথ্যটা আমি কোথায় পেলাম? আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির যে সাইট আছে, এই যে দেখুন, www.amns.org। আচ্ছা, এটা দরকার নেই, আপনারা যদি খালি গুগলে গিয়ে সার্চ দেন, মানে আসলে আপনাদের ওই যে ওয়েবসাইটটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন আর্থকোয়েক ইন এনশিয়েন্ট পেট্রা, আর্থকোয়েক ইন এনশিয়েন্ট পেট্রা। এটা দিলে প্রচুর সাইট চলে আসবে এবং সেখানে ইয়েগুলো আপনার পেয়ে যাবেন। এখানে দেখুন যে খুব পরিষ্কারভাবে লেখা আছে। এখন আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি এই সাইটের রেফারেন্স, এটা কিন্তু ইউনেস্কো না, যে আমাদের ওই যে নিষিক্ত লাইভ যেমন ইউনেস্কোর দিছিল। আমি রেফারেন্স দিচ্ছি আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। এখানকার যে গবেষকরা আছে, এই গবেষকরা গবেষণা করে যেগুলা তারা মানে পেপার আকারে প্রকাশ করে, সেগুলাই কিন্তু আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি এরা প্রকাশ করে। এরা কিন্তু এই যে আমি যে বললাম যে এখানে এইটা হয়েছিল, ওইগুলো কিন্তু এরা লেখে না। ওই ইউনেস্কোর মতো না যে কোথাও একটা শুনছে সেইখানে তারা লিখে দিল কোনো রেফারেন্স ছাড়া, ঠিক আছে। বিষয়টা কিন্তু মোটেও তা না, এটা বুঝতে হবে কিন্তু। তো যাই হোক, এখানে কি গ্রেট দি গ্রেট আর্থকোয়েক কি বলতেছে এখানে দেখি। Petra has suffered many earthquakes during its long history. The city sits near the boundary of the Arabian Plate, one of about a dozen large moving land masses that make up Earth's outer shell. Regions where plates intersect are prone to earthquakes. অর্থাৎ এখানে বলতেছে যে এই যে পেটটার নিচে ওই যে বিভিন্ন প্লেটগুলো আছে, একটা অন্যটাকে ক্রস করে গেছে, যেটা নাকি আর্থকোয়েকের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, মানে ঝুঁকি মানে প্রবণ আর কি, অর্থাৎ আর্থকোয়েক প্রবণ, ভূমিকম্প প্রবণ। ইন দ্য ইস্টার্ন মেডিটেরেনিয়ান three plates come together, so Petra and its surrounding area are at particular risk. তার মানে ওই মেডিটেরেনিয়ান যে প্লেট, ওখানে 3টা প্লেট আছে সাইড বাই সাইড, এগুলো এক জায়গায় এসে মিলিত হয়েছে এবং সেটাই ওই পেট্রা মূলত সেই অঞ্চলে অবস্থিত, যে কারণে এখানে প্রচণ্ড রকম রিস্কের মধ্যে আছে। এ আর্থকোয়েক অন May 19 AD 363 seems to have struck Petra and স্পেশালি হেভি ব্লো, অর্থাৎ 363 খ্রিস্টাব্দের 19 মে একটা বিশাল মানে ভূমিকম্প হয়েছিল, যাতে করে ওখানে মানে একটা বিরাট রকম ক্ষয়ক্ষতি হয়ে গেছিল, ঠিক আছে। তার মানে পেট্রাতে যে লোকজনগুলো ছিল তাদেরকে মানে তাদের এই যে এখানে এই জায়গায় খুব বর্ণনাটা খুব সুন্দর না, কোরআনের বর্ণনাটা কি দেখেন। আরে এই যে দেখেন, এখানে বলছে অতঃপর পাকড়াও করলো তাদেরকে ভূমিকম্প, ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল।
এখন যারা ইসলাম প্রচার করে, যারা ইসলামিক হিস্টোরিয়ান মানে ইসলামের পরের হিস্টোরিয়ান, তো সুতরাং তারা তো এমন কোনো বক্তব্য সাপোর্ট করবে না যেটা নাকি ইসলামের এগেনস্টে যায়। সুতরাং দুনিয়ার সমস্ত ইসলামিক রেফারেন্স, ইসলামিক হিস্টোরিয়ান, ইসলামিক মানে প্রাচীন তাফসিরকার সবাই কিন্তু এই ঘটনাটাকে বলা হয় মাদাইন সালের ঘটনা। কারণ মাদাইন সালেতেও কিন্তু ওই যে পাহাড়ের গায়ে কিন্তু ছোট ছোট গর্ত আছে। তো এখানে যুক্তির মধ্যে বিষয়টা হলো যে নাম্বার ওয়ান, ওই গর্তগুলো পাহাড়ের মাদাইন সালে তো ওই যে ওটাও কিন্তু নাবাতিয়ানদেরই মানে সভ্যতার একটা অংশ ছিল, কিন্তু ওই গর্তগুলোকে তারা কবরের স্থান হিসাবে বা তাদের সব দেহ রাখার জন্য তারা ব্যবহার করতো, সেখানে তারা সেটেল ডাউন করতো না, সুতরাং ওখানে তারা বসবাস করতো না। কিন্তু কোরআনে বলছে এমন একটা জায়গার কথা যেখানে পাহাড়ের গাত্রে গুহা মানে পাহাড়ের গাত্র কেটে গর্ত করে সেখানে বাস করতো, মাদাইন সালেতে সেটা করতো না। নাম্বার দুই, ইতিহাসের পাতায় কোনো দিনও মাদাইন সালেতে কোনো ভূমিকম্প হয় না, এবং যে কারণে মাদাইন সালের ওই যে স্ট্রাকচারটা হুবহু অটুট অবস্থায় আছে, ওর কোনো সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ওই যে 2000 বা মনে করেন 2200-2300 বছর আগে যেভাবে তৈরি করা হয়েছিল ওটা হুবহু সেরকম অবস্থায় আছে, শুধুমাত্র মাঝখানে হয়তো কিছু লোক চুরি চামারি করার জন্য হয়তো এটা ওটা নিয়ে গেছে, এর বাইরে কোনো ক্ষতি হয় নাই। এবং আপনারা একটু গুগল সার্চে দিবেন আর্থকোয়েক ইন মাদাইন সালে, আপনারা দেখবেন সেখানে কোনো ইনফরমেশনই আসে না, যেহেতু কোনো ভূমিকম্প হয় না। অথচ কোরআনে কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে যে সামুদ জাতির উপরে যারা নাকি মাদাইন সালেতে থাকতো, এবং এই মাদাইন সালের নামটাও কিন্তু মুসলমানদের দেওয়া, এটা কিন্তু মুসলমানদের আগে এটাকে কিন্তু হেগরা বলা হতো। এই হেগরা থেকে কিন্তু হিজর শব্দটা এসছে। মুসলমানরা এটাকে মাদাইন সালের নাম দেয় এবং তারা বলে যে এখানেই সামুদ জাতি থাকতো এবং এই সামুদ জাতির মধ্যে এই সালে নবী আসছিল, এটা হলো মুসলমানদের দেওয়া নাম। এটা কিন্তু মুসলমানদের আগে কেউ এই নাম দেয় না, মুসলমানদের আগে এটার নাম ছিল হেগরা, এটা রোমানরা এই নাম দিছিল আর কি, ঠিক আছে। তা এখন ঘটনা যদি এই যে কোরআনে যে ভূমিকম্পের ঘটনা বলা হচ্ছে, অথবা কোরআনে যে বলা হচ্ছে যে পাহাড়ের গাত্র খুঁড়ে খুঁড়ে মানুষজন বসবাস করতো, তাহলে কোন জায়গার জন্য এটা ফিট করে? এটা কি পেট্রার জন্য ফিট করে নাকি না মাদাইন ছালেতে ফিট করে? আপনারা নিজেরাই দয়া করে একটু এই সম্পর্কিত ভিডিও, এই সম্পর্কিত একটু ডকুমেন্টারিগুলো আপনার ইউটিউবে গিয়ে একটু সার্চ করে নেবেন, এবং একই সঙ্গে আপনার আর্থকোয়েক ইন এনসিয়েন্ট পেট্রা দিবেন। সেখানে দেখবেন যে নট অনলি 363 খ্রিস্টাব্দের আগেও অনেক ভূমিকম্প মাঝে মাঝে হয়েছিল, কিন্তু ওইরকম মারাত্মক হয় নাই। কিন্তু 363 খ্রিস্টাব্দের ভূমিকম্পটা হচ্ছিল খুবই বেশ ভয়াবহ, এবং এরপর থেকে কিন্তু বস্তুত ওখানে লোকজন আস্তে আস্তে কমতে থাকে। ওখানে যে একেবারে ছেড়ে চলে গেছিলো তা না, কিন্তু আস্তে আস্তে মানুষজন কিন্তু ওখান থেকে আস্তে আস্তে পাতলা হতে থাকে আর কি। মানে এমন না যে ওটা তখনই অ্যাবান্ডন্ড হয়ে গেছিলো, পরিত্যক্ত হয়ে গেছিলো, এমন না, কিন্তু ওখানে তখন আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে এখানে বসবাস করা রিস্কি, তো আস্তে আস্তে পাতলা হচ্ছিলো। আর অনেক লোকের ঘর বাড়ি মনে করেন ভেঙেও গেছিলো, সুতরাং তারা নতুন করে ওই রকম পাথর খুঁড়ে একটা ঘর বানানো তো আর অত সোজা কথা না, তাই না? তো সুতরাং আস্তে আস্তে পাতলা হচ্ছিলো, এবং এই হলো মূল ঘটনা। তাহলে এই জায়গায় এই যে ইসলামী যত ইতিহাসবিদ আছে, তাফসিরকার আছে, তো এই সমস্ত ঘটনাকে বলবে যে এটা মাদাইন সালের ঘটনা, এখানে সালেহ নবী ছিল, এখানে সামুদ জাতি ছিল, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন আমি আপনাদেরকে একেবারে জেনুইন ইনফরমেশান দিলাম, একেবারে অথেন্টিক সূত্র থেকে, আপনারাই বিচার করুন যে এই যে বর্ণনাগুলো আছে এটা কি মাদাইন সালের জন্য প্রযোজ্য কিনা। এইটাই হলো আমার দ্বিতীয় পর্বের বক্তব্য। এবং দেখুন যে আপনার মাদাইন সালে তো এরকম পানি খাওয়ার যে বিষয়, সেটাও কিন্তু ওই মানে মাদাইন সালের লোকজন ওই রকম পানির কোনো নাই, মানে নালা টালা দিয়ে তারা সংগ্রহ করে সারা বছর পানি খাবে এই ধরনের কোনো টিষয়ও নেই। এখানে ওই কয়েকদিন চলার জন্য ছোট ছোট ট্যাঙ্ক ছিল, সেখানে যে পানি করতো। আর যে একটু আগে যে আমি বর্ণনা দিলাম যে পানির বিষয়টা, যে সেখানে বলা হচ্ছে যে সূরা কিসে জানি বলছে, ভুলিয়ে গেলাম, আমারও মনে থাকে কম। এই যে সূরা আল হিজরের এই যে 22 নম্বরে, এখানে নবী তার আশেপাশের লোকদেরকে বলতেছেন, আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করে। তো ভাই বর্তমান মক্কায় ওখানে কি মানে নবী তো, এটা মাক্কি সূরা, তো তার মানে উনি মক্কার লোকদের কাছে বলতেছেন যে আল্লাহ রেফারেন্স দিয়ে বলতেছে যে আল্লাহই তো সৃষ্টি দেয়, আর তোমরা তো সেই বৃষ্টির পানি সংগ্রহ করেই তো সেগুলা
পান করো, ব্যবহার করো। তো মক্কায় কি সেই ধরনের কোনো ব্যবস্থা আছে নাকি? সেখানে কি নিয়মিত বৃষ্টি হয় নাকি? আর সেখানে কি তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে খায় নাকি? না, আপনারা প্রত্যেকেই জানেন সেখানে মক্কার লোকজনরা জমজম কূপ থেকে পানি পান করতো, এবং জমজম কূপের পানির যে সোর্স, এটা কিন্তু ওই যে বৃষ্টির পানি না। যদি অনেকে মানে যুক্তিতর্কের জন্য এসে মানে বলা শুরু করে, হ্যাঁ ওটাও তো বৃষ্টির পানি, তো ভাই জমজম কূপের পানি এটা বৃষ্টির পানি না। এবং এইটা এই 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 আয়াতে যে পরিষ্কারভাবে বলছে, এটা করে ডাইরেক্টলি যেমন এখন বৃষ্টি হচ্ছে এইটা সংগ্রহ করে এটা খাওয়া, এটাই বুঝাচ্ছে। যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেখানে ওই যে টিউবওয়েল খুঁড়লেও কিন্তু ভালো পানি পাওয়া যায় না, লবণাক্ত পানি আসে, গভীর ডিপ টিউবওয়েল খুঁড়লেও কিন্তু পাওয়া যায় না। এই জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু কী করে, ওখানে কিন্তু বৃষ্টির পানি সংগ্রহ করে খাওয়ার একটা সিস্টেম আছে। আপনারা অনেকেই যাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাড়ি, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। বিষয়টা অনেকটা এরকম। অর্থাৎ এখানে আমাদের নবী মক্কায় থাকতে এমন লোকজনদের সামনে উনি আল্লাহর বাণী বলতেছেন, যে আল্লাহ বলতেছে যে আমি তো বৃষ্টি ফেলি, তোমরা সেই বৃষ্টির পানি সংগ্রহ করো, তারপরে এইগুলো খাও। তো ভাই এটা কি মক্কার বর্ণনার সাথে মিল খায়? আর আগের দিন তো আমি ওই যে আগের দিন তো আমি দেখিয়েছিলাম, সেগুলো একটু হালকা দেখায় দিই, নাহলে আবার ভুলে যাবে। হালকা দেখায় দিই, যেমন এই যে সূরা 3, তারপরে সূরা আবাসা, এগুলো সবই মাক্কি সূরা, তারা আমি শুধুমাত্র আবাসাটা পড়ে শোনাই। 27 থেকে 31 পর্যন্ত এখানে বলতেছে, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, শাক সবজি, জয়তুন, খরজুর, ঘন উদ্যান, ফল এবং ঘাস তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে। তো এইটা মক্কার লোকদের কাছে নবী বলতেছে, যে আল্লাহ বলতেছে যে আল্লাহ মক্কার লোকদের, অর্থাৎ তোমাদের মানে যাদের সামনে বলতেছে, তাদের সামনে তো এই জিনিসগুলো তো ফ্যামিলিয়ার হওয়ার কথা, তাই না? যেমন শাকসবজির বাগান, ফল ফাহালির বাগান, জয়তুনের বাগান, খেজুরের বাগান, জলফাইয়ের বাগান, এগুলো তো ফ্যামিলিয়ার হওয়ার কথা। এবং এই কারণেই তো নবী আল্লাহর রেফারেন্স দিয়ে তাদের কাছে এই কথাগুলো বলতেছে। কিন্তু ভাই বর্তমান মক্কায় তো কোনো গাছপালা নেই, একটা খেজুর গাছও নেই, ওখানে তো খেজুর বাগানও নেই। বর্তমান মক্কায় যারা হজে গেছেন তারা খুব ভালো করে জানেন যে বর্তমানে যে সৌদি আরব কোটি কোটি ডলার খরচ করছে, শত শত কোটি ডলার খরচ করেও সেখানে কিন্তু গাছপালা কিন্তু জন্মাতে পারেন। শুধুমাত্র রাস্তার পাশে কতগুলো গাছ টাছ লাগানো আছে, তার সকাল বিকেল দুপুরে সারা দিন রাত খালি পানি দিতেই থাকে, তারপরেও ঠিক মতো সেগুলো বাঁচে না। মানে মক্কা এতটাই অনুর্বর এবং ঊষর যে সেখানে কোনোভাবেই গাছপালা তো দূরের কথা, সেখানে ঘাসও জন্মায় না। তো এখন আমাদের নবী তার সামনের যে লোকগুলাকে, মানে মক্কা থাকাকালীন অবস্থায় সামনের লোকগুলার কাছে এই বর্ণনাগুলো দিচ্ছে। তো এই বর্ণনাগুলো দিচ্ছে মানে কি, তার মানে তাদের কাছে এমনই বর্ণনা দিচ্ছে যেগুলো নাকি তাদের কাছে ফ্যামিলিয়ার, অর্থাৎ ওই তার সামনের লোকজনের কাছে ফ্যামিলিয়ার একটা চিত্র বলতেছে। তা ওই মক্কার লোকজনের সবজির বাগান কি সেটা দেখছে নাকি? আঙ্গুরের বাগান কি কোনোদিন দেখছে? নাশপাতির বাগান কি কোনোদিন দেখছে? জলপাইয়ের বাগান, জয়তুনের বাগান দেখছে? তো এই বর্ণনাগুলো কি বর্তমানকালের মক্কার? বর্তমানে তো সৌদি আরব অনেক পয়সা খরচ করে তাও মনে করেন 2-4টা গাছ লাগিয়েছে, এটা হয়তো অনেকে দেখতেই পারে। কিন্তু সেই 1400 বছর আগে এটা তো আরও রুক্ষ সূক্ষ্ম ছিল, তখন তো আরও ভয়ঙ্কর অবস্থা ছিল, তাই না? তো যাই হোক, আমরা অন্তত কোরআনের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন সম্পর্কিত যে বর্ণনা আছে এগুলো কোনোভাবেই আমাদের মক্কার সাথে মেলে না। নট অনলি দ্যাট, কোরআনের মধ্যে যেটাকে ওই যে বলে বলা হচ্ছে সামুদ জাতি, আর সালে নবীর যে কাহিনী, যেটা মাদাইন সালে বলে বলা হচ্ছে, মদিনার 400 কিলোমিটার উত্তরে অবস্থিত, এর সাথে কিন্তু আপনি যদি বিভিন্ন তথ্য উপাত্ত যোগ করেন, এটা কোনোভাবেই এই মাদাইন সালের সাথে মেলে আসলে পেট্রার সাথে। পেট্রায় সেখানে পানি তারা সুন্দর করে সংগ্রহ করত, বৃষ্টির পানি, অতএব তার সাথে মেলে। এবং একই সাথে অন্য যে বর্ণনা, সেখানে ভয়াবহ ওই যে ভূমিকম্প হয়েছিল, সেটাও মেলে। সুতরাং সেখানে সেটেলমেন্টও আছে, অর্থাৎ সেখানে হাজার হাজার লোক বসবাস করতো, অ্যাম্পি থিয়েটার পর্যন্ত ছিল। সুতরাং এগুলো সবই পেট্রার সাথে মেলে, কিন্তু মাদাইন সালের সাথে কোনো কিছুই মেলে না। মাদাইন সালেতে শুধুমাত্র সেখানে মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া করা বা দাফন কাফনের কাজ করার জন্য যেহেতু হাড্ডি গুড্ডি নিয়ে একটা বছরের নির্দিষ্ট সময় যে অনুষ্ঠান টান করে ওই হাড্ডি গুড্ডিগুলো তাদের ওই খোপের মধ্যে রেখে তারপর আবার তারা বেরোয়